বন্ধুরা, এভাবেই বানানো হলো গোটা নাড়ু। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকের রেসিপি হলো গোটা নাড়ু। এখানে আমি নারকেল ভেঙে এবং কুড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 8টা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি, তবে সম্পূর্ণ 8টা নয়, উপরের অংশ আমি কুড়িয়ে নিয়েছি। আর এর আগে তো জানেনই, পূজায় আমি সেভাবে নারকেল পাইনি। আমার ভাই গ্রাম থেকে নারকেলগুলো নিয়ে আসছে, তাই আমি আজকের সেই নারকেল দিয়েই নাড়ু বানাবো। আর এখানে আমি নিয়েছি ক্ষীর, হাতে বানানো ক্ষীর। এই ক্ষীর দিয়ে রেসিপিটা হতো, তবে এখন আমি এই ক্ষীর দিয়ে গোটা বানিয়ে নেব। গোটা বানানোর জন্য আমি নেব 1/2 কাপ ময়দা, 1 চামচ দেব ঘি, 2 চামচ দেব চিনি। এখন আমি ঘি, ময়দা, চিনিতে প্রথম একটু মেখে নেব। এখন আমি ময়দাগুলো জল দিয়ে নয়, এই ক্ষীর দিয়েই আমি মেখে নেব। আমি ময়দাগুলো কিন্তু পুরো ক্ষীর দিয়েই মেখে নিয়েছি। 1/2 কাপ ময়দা আমি 4 চামচের ক্ষীর দিয়ে মেখে নিয়েছি। এখন আমি গোটা বানিয়ে নেব। এভাবে গোটা বানিয়ে নেব। এভাবে ছোট ছোট করে আমি সম্পূর্ণ গোটাগুলো বানিয়ে নেব। এভাবে সব গোটাগুলো আবার বানানো হয়েছে। এখন আমি গোটাগুলো আবার তেলে একটু বাদামি কালারের করে ভেজে নেব। এখানে আমি তেল গরমে দিয়েছি, তেল গরম হয়েছে। এখন আমি গোটাগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। সব গোটাগুলোই আমি একসঙ্গে দিয়ে ভেজে নেব, নাড়াচাড়া করে বাদামি কালারের করে। এবার আমি গোটাগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব নারকেল। এখানে 8টা নারকেলের জায়গায় 4টা, 4.5টার মতন বেরোইছে। আর আমি চিনি পুরো 1 কেজি দিয়ে দেবো, কারণ এই গোটা নাড়ুতে চিনি বেশি লাগে সেই জন্য। আর এই নাড়ুর পাক বাটা যায় না, সেই জন্য চিনির পাকটা একটু বেশি দেওয়া লাগে। এখন আমি নাড়ুর পাকটা করে দেব। নারকেলের নাড়ুর পাক কিন্তু প্রায় এসছে, তবে পুরোটা আসেনি। আমি কিন্তু ঘন ঘন নাড়তে আসছি। আর এদিকে চুলোর জালও একদম অল্প আঁচে দিয়েই নাড়তে হবে, যাতে নারকেলের না লাল হয়। এখন আমি দিয়ে দেবো কিছু এলাচ থেতো করে নিয়েছি। এখন আমি নারকেল পাকে দিয়ে দেবো 2টে ছোটো 10 টাকা দামের গুঁড়ো দুধ। নাড়ুর পাক এসেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি অল্প অল্প নারকেলের পুর নেব এবং ক্ষীর মেখে নেব। আর এদিকে গোটাও মেখে নিয়ে আমি লাড়ু বানিয়ে নেব। এভাবে এই লাড়ুগুলো কিন্তু লাড্ডুর মতোই বানাতে হয়, 2 হাত লাগে না, 1 হাতেই এমন চেপে চেপে বানানো যায়। এভাবে সব লাড়ুগুলো আমি বানিয়ে নেব। গোটা ক্ষীরে এমনভাবে মেখে তারপরে এভাবেই বানিয়ে নিয়েছি আমি লাড়ুগুলো। বানানো প্রায় শেষ পর্যায়ে, অল্প একটু আছে, এটুকু আমি আপনাদের দেখাচ্ছি।
বন্ধুরা, এভাবেই বানানো হলো গোটা নাড়ু। তবে এই নাড়ুগুলো নিরামিষভাবে কিন্তু পূজা উৎসবেও কিন্তু পূজায় দেওয়া যায় এবং ঘরোয়াভাবেও বানিয়ে খাওয়া যায়। তবে এভাবে গোটার লাড়ু বানিয়ে খেতে কিন্তু খুবই পছন্দকর। কিন্তু এখন যে নারকেলের অবস্থা, কিন্তু আমি তো ভাবছি যে এবারে মনে হয় যে আমি বানাতে পারবো না। তবু আমার ভাই গ্রাম থেকে নিয়ে আসছে বিদায় বানিয়ে দিলাম ছেলে মেয়েদের। এভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।